রুই মাছ রান্না করেছি। এজন্য মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি। ভালোভাবে লবণ, হলুদ, মরিচ মাছের সাথে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি। একটু বড় সাইজের মাছগুলো, এগুলো আমি খুব সাবধানে কম করে দিয়ে ভেজে নিয়েছি। আমি 5 পিস একসাথে দিয়ে ভেজে নিয়েছি। এক সাইড মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে নিয়েছি। খুবই সাবধানের সাথে উল্টে নিচ্ছি, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই। এরপরে কিছুক্ষণ পরে যখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা পাত্রে তুলে রেখেছি। ধীরে ধীরে তেল ছেঁকে নিয়ে আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। মাছগুলো যখন আমার তোলা হয়ে যাবে, এই যে অবশিষ্ট তেল থাকবে, এই তেলের সাথে আমি আরেকটু তেল মিশিয়ে নিব। নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু বেশি করে দিয়েছি। সাধারণত মাছ ভুনা করলে একটু পেঁয়াজ কুচি বেশি দিলেই ভালো লাগে। যাই হোক, পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে ভেজে নিয়ে দিয়েছি সামান্য রসুন বাটা। একটু বড় মাছ রান্না করলে বাটা রসুন দিলে ভালো লাগে। এরপরে দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ি আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে এই মশলাটুকুকে আমি তেলের উপরেই ভেজে নিচ্ছি গন্ধটা দূর করার জন্য। এরপরে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি এখানে একে একে সাজিয়ে দিয়ে দিয়েছি। দেখুন, আমি মশলার মধ্যে মাছ দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেওয়া হয়ে গেলে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এরপরে ঢাকনা খুলে আমি দেখে একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মাছ আমি 2 হাত দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি চারপাশে দিয়ে দিয়ে আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছু সময় জাল করে নিয়ে আবার ঢাকনা খুলে নিয়েছি, যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। এজন্য আবার একটু 2 হাত দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি। দেখুন, খুব সহজেই হয়ে গিয়েছে আমার রুই মাছ ভুনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।